সবাই শুনো, হ্যাঁ এবার নবান্নে তোমাদের সবার নিমন্ত্রণ থাকলো। আমাদের ঘরে সবাই সকাল সকাল চলে যেও নবান্ন করতে। এ তো অতি উত্তম কথা। মরণ দশা। আমি ওই নবান্নতে পাড়ার কাউকে খাওয়াতে মাওয়াতে পারবো না, বাজে খরচ করতে আমি পারবো না। তুমি খালি নবান্নতে খাওয়াও তাহলেই হবে, মাওয়াতে তোমাকে হবে না। আর ওটা তো বাজে খরচা নয়, এছাড়াও তো আমাদের কাছে তো টাকা পয়সা সবই আছে। তা বলে কি টাকা পয়সাগুলোকে এমনিভাবে খরচা করতে হবে? কিন্তু আমি কথা দিয়েছি দাদা, আমি নবান্নের দিন পাড়ার সবাইকে খাওয়াবো। তুই কথা দিয়েছিস, তুই খাওয়াগা, আমি কাউকে খাওয়াতে মাওয়াতে পারবো না। এসব তুমি কি বলছো দাদা? ঠিকই বলছি ভাই, ভাই ঠাই ঠাই, এ তো আর নতুন কিছু নয়। এই কার্তিক, আমি এইগুলো কি শুনছি রে? তুই নাকি নবান্নের দিন ওর ঘর থেকে না বলে 3 হাঁড়ি মিষ্টি নিয়ে চলে এসছিস। তা আগের বছর নবান্নে ও যে আমার ঘর থেকে 2 কেজি চিড়ে নিয়ে চলে এসেছিল। ও মা, আমি তোর ঘরই চিনি না, তোর ঘর থেকে কি করে চিড়ে চুরি করবো? দেশের অবস্থা ভালো না, চারিদিকে চুরি চামারি হচ্ছে, এই সময় আমাদেরকে মিলে জুলে থাকতে হবে। কে ঠিক বললাম? আপনি যা বলবেন আমি কটা মিষ্টির হাড়ি চুরি করেছো? তিনটে। ঠিক আছে ঠিক আছে, কেউ যাতে মনে দুঃখ না পাও আমি সেই ব্যবস্থা করে দিচ্ছি। 3 হাঁড়ি মিষ্টি, আমরা 3 জন, 3 জনে 1 হাঁড়ি করে মিষ্টি নেব। তোমার একটা, ওর একটা, আমার একটা। ঠিক আছে, হ্যাঁ গল্প শেষ। আচ্ছা